নমস্কার বন্ধুরা, সকলের শুভকামনা নিয়ে শুরু করলাম আজকে আমার নতুন একটা ব্লগ। এই দেখুন বন্ধুরা, আমরা আজকে বেরিয়ে পড়েছি। আমাদের আজকের গন্তব্য বৈদ্যবাটি ইটভাটা। সেখানের বাচ্চাদের কিছু নতুন সোয়েটার, কিছু জামা কাপড় আর কিছু খাবার দাবার দেব। এখানে আমাদের সব প্যাকিং কমপ্লিট করে আমরা ভ্যানে তুলে দিয়েছি। এবার ওখান থেকে বৈদ্যবাটি আমাদের যে লঞ্চ ঘাট সেখান অবধি যাব। সেখান থেকে নৌকা করে, নৌকা পার হয়ে যাব বৈদ্যবাটি ইটভাটা। এই ভাইরা, আমার পাড়ার ভাইরা হেল্প করেছে আমাদের এই ভারী ভারী সব বস্তা নিয়ে আমাদের ভ্যানে নৌকা অবধি ওরা তুলে দিয়েছে। আর এই দাদাভাইও আমাদের প্রচুর হেল্প করেছে। তো দাদাভাইকে ওই জন্য অসংখ্য ধন্যবাদ। তো বেরিয়ে পড়েছি আমরা, আমাদের আজকে গন্তব্য বৈদ্যবাটি ইটভাটা। চলেছি আমরা সবাই মিলে গঙ্গার নৌকায় উঠবো বলে, নৌকার ঘাটে। এই যে পৌঁছে গেছি আমরা গঙ্গার ধারে। সেখানে গিয়ে আমরা ওয়েট করছি। আরও কয়েকজন আমাদের সঙ্গে এখনও এসে পৌঁছায়নি আমাদের কাছে। তারা আসলে আমরা মালপত্রগুলো সব নৌকায় তুলে রওনা দেব বৈদ্যবাটি। সবাই এসে গেছি, কয়েকজন দিদি এখনও বাকি। বুঝতেই পাচ্ছেন এখনও সকালবেলা তো, তাই কিছুটা কাজ সবাই করে তারপর তো বেরোবে। এই দেখুন সমস্ত রকম বস্তা, খাবার সব কিছু আমাদের রেডি। তারপর যাব আমরা বৈদ্যবাটি। সুন্দর গঙ্গা, মা গঙ্গা। এই যে উঠে পড়েছি আমরা নৌকায়, সব প্যাকিং কমপ্লিট। প্যাকিংগুলো সব আমরা নিয়ে নৌকায় উঠে পড়েছি। আর একটা কথা বলা অবশ্যই দরকার, সেই হচ্ছে এই জেঠু আমাদের ভীষণ পরিমাণে সাহায্য করেছেন। উনি বলেছেন আমরা যেভাবে কাজ করছি ওই কাকু আমাদের সব দিক থেকে হেল্প করবেন। বুঝতেই পাচ্ছেন, একটা কথাই আছে, বটগাছ থাকা ভালো। ওই জন্য কাকু আমাদের জেঠু আমাদের বটগাছের মতো আছেন। আর আছেন সাক্ষী আমাদের সূর্যদেব। পৌঁছে গেছি বন্ধুরা আমরা বৈদ্যবাটি ইটভাটা। ভীষণ ধুলো, আর আমার ভীষণ অ্যালার্জি, ভীষণ হাঁচি হয়। ওই জন্য মাস্কটা আমি আগে পরে নিয়েছি। আর এই হচ্ছে আমাদের দাক্ষায়ণী চিলড্রেন ওয়েলফেয়ার কমিটির ব্যানার। আমরা ব্যানার লাগিয়ে দিয়েছি, আমাদের কয়েকটা ভাই আছে তারাই লাগিয়েছে। এই যে সকল সোয়েটার, যে সোয়েটারগুলো আমরা কিনেছিলাম সেদিনকে কলকাতায়। আর এই যে টিফিন গতকাল রাত্রিরে আমরা সোমাদির বাড়িতে প্যাক করেছি। এই টিফিনের ভিডিওটা আপনাদের দেওয়া হয়নি, ওই জন্য দুঃখিত বন্ধুরা। এই টিফিনে রয়েছে কেক, কলা, ডিম সেদ্ধ, লেবু, ক্যাডবেরি। মোটামুটি চলেছে। এই যে সোমাদি প্রত্যেকের লিস্ট আগের সপ্তাহে যে দিদিরা এসেছিলো তারা মাপ করে নিয়ে গেছেন, কতগুলো বাচ্চা, কতগুলো ছেলে, কতগুলো মেয়ে, তাদের কত বয়স, সেইভাবে লিস্ট করে আমরা সোয়েটারও কিনেছি। তো চলছে আমাদের সেই লিস্ট মিলিয়ে বাচ্চাদের জামা দেওয়া। তবে একটা কথা বলাই বাহুল্য, আমরা যেতে জামা কাপড়গুলো আমরা যখন ওখানে সাজাচ্ছি, বাচ্চাগুলো এত আনন্দ পেয়েছে যে আমাদের কাজের গতি 3 গুণ বেড়ে গেছে। এই যে দিদিরা দিচ্ছে জামা কাপড়। এই যে দিদি দেখছেন চশমা পরে যে দিদি ছিলেন, ওর নাম মিমিদি। তো মিমিদির বাপের বাড়ি হচ্ছে বৈদ্যবাটি। তো ওর সাহায্য ছাড়া আমাদের এখানে আসাটা সম্ভব হতো না। তো মিমিদিকে অসংখ্য ধন্যবাদ। সেও আমাদের দাক্ষায়ণী আমাদের যে সোশ্যাল ওয়ার্ক করি আমরা, ওরই একজন সদস্যা। দেখুন শুধু বাচ্চাদের জামা কাপড় নয়, আমরা কিছু কিছু কাকিমার থেকে অনেক শাড়িও পেয়েছি, সেই শাড়িগুলো আমরা দিচ্ছি। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটি বাচ্চাকে আমাদেরই ওয়েলফেয়ার কমিটির একজন সদস্যার মেয়ে তার ছোটোবেলাকার কম্বলটি তুলে দিচ্ছে। না মা, বাচ্চার বনিটা খুব ছোট, ওকেই দাও। এই যে শাড়িগুলো আমরা পেয়েছি, সেই শাড়িগুলোই আমরা যতটা পারছি সবাইকে হেল্প করার চেষ্টা করছি। তো আমি আবারও বলেছি, আগেও বলেছি, আবারও বলছি যে আমার যত বন্ধু আপনারা এখানে আছেন দেখছেন,
প্লিজ আমাদের একটু হেল্প করার চেষ্টা করুন। আমরা আপনাদের সকল প্রকার হেল্প নিতে চাই। আর এই যে ছোট বাচ্চাটা সোয়েটার পরে দাঁড়িয়ে আছে, এ কিন্তু আমাদের থেকেই সোয়েটারটা পেয়ে পরে আমাদের দেখাতে এসছে। আমাদের জামা কাপড় দেওয়া হয়ে গেছে বাচ্চাগুলোকে। এবারে আমরা ফিরছি, ব্যাক করছি। পেছনে দিদিরা আছে, আমরা যাচ্ছি। আমাদের খুব ভালো হেল্প করেছে ওরা। এই যে আমাদের জামাইয়ের সব সঙ্গীরাও এসেছিল। এই তো সবাই একসঙ্গে এসে আমরা ভীষণ আনন্দ করলাম। বাচ্চাগুলোকে দিতে পেরেও আমরা ভীষণ আনন্দ পেয়েছি। আমাদের আদরের সোনালী বৌদি, দাক্ষায়ণী গ্রুপের সদস্য আমরা। ও আমার কয়েকটা ভিডিওতে নেই, ও ছিল না, কিছু বিশেষ ঘরের কারণের জন্য, মেয়ের পরীক্ষার জন্য ও আসতে পারেনি। তবে আগামী পর্ব থেকে যতগুলো ব্লগ আপনারা দেখবেন, আশা করছি ওকে পাবেন। আবার দেখা হবে নতুন একটা ব্লগে, নতুন একটা জায়গায়। আজকে টাটা।